আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে ঈদ উল ফিতরের প্রাণ ঢালা শুভেচ্ছা। এবং এই শুভেচ্ছা জানাতে গিয়ে আমাদের নীতির বাইরে আমাদের একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন মারা যাবেন, মানুষ তো মারা যায়, এবং আমি জানি না কার আগে মৃত্যু হবে, আমার বা ডক্টর ইউনূসের, আমি জানি না, সবই উপরওয়ালার হাতে। কিন্তু ডক্টর ইউনূস যদি মারা যায় তাহলে সে তারপরে আর তাকে নিয়ে আমি কোনো ধরনের নেগেটিভ কন্টেন্ট করবো না। এটা হচ্ছে আমাদের অবস্থান। আমরা মৃত কোনো মানুষ সম্পর্কে আমরা কোনো ধরনের নেগেটিভ বা কোনো ধরনের বাজে সমাজ বিরুদ্ধ বা আমাদের সমাজে চলে না এই ধরনের কোনো কথা কাজ আমরা করি না। ইউনূস গত ঈদে ঘোষণা দিয়েছিলেন যে টুপি পরে গিয়ে যে রোহিঙ্গারা এবারের ঈদ তারা মিয়ানমারে করবে। সোশ্যাল মিডিয়া তুলপার হয়ে যাচ্ছে, বিশ্লেষক বলছে যে দেখতে চাই আগামীকালের ছবি, ডক্টর ইউনূস রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজ পড়ছে। আমি তো প্রশ্ন তুলেছি, আমি আপনাদের কাছে করজোরে প্রার্থনা করেছি যে আমাকে যদি এরকম কোনো ছবি থাকে, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার আগে ইউনূসকে টুপি মাথায় একটা ছবি, অথবা সে কোনো একটা জুম্মার নামাজে গেছে, কোনো একটা ঈদের নামাজে গেছে, ছবি থাকলে অনুগ্রহ করে আমাকে দিবেন। সেই লোক কতটা ভণ্ড, কতটা কপট দেখেন, রাষ্ট্রীয় দায়িত্বে গিয়ে মাথায় টুপি দিয়েছে। এবং টুপি দেওয়া তো আমাদের দেশে একটা সাংঘাতিক ব্যাপার, যে টুপিটা মাথায় পড়লে, পাঞ্জাবিটা হলে পরেই তাকে আমরা মুক্তিযোদ্ধা হোক আর রাজাকার হোক, তাকে আমরা বিশাল মর্যাদার জায়গায় স্থান দিই। সেই অভিনয়টা সে খুব সুচারুভাবে করেছে। ঈদের জামাতে জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উপস্থিত থাকবেন, এবং এই উপস্থিত থাকাটা আমার কাছে একরকম নাটকীয়। তাকে ইউনূস সেখানে নামাজ পড়তে দেয়নি। এবং এর আগের সময়টা আমাদের দেশে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া প্রায় 20টা বছর রাষ্ট্রে সরকার প্রধান ছিলেন নারী নেত্রী, ফলে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান একসঙ্গে ঈদ করার বিষয়টা আসেনি, এবার এসছে। ডক্টর ইউনূসকে কি এবার ঈদে দেখা যাবে? সে যে ওই কপটতা, ক্ষমতায় থাকতে এই সার্জিস, হাসনাত, ভঙ্গর, চক্কর, নাহিদ, তারপরে আসিফ নজরুল, তারা তাকে একেবারে মহামানব করে তুলেছিল, সেই আলী লিয়াজরা, প্রত্যেকটা লোক তাকে মহিষী করে তুলেছিল, সে কি এক দুইটা ঈদের নামাজের জন্য? এবার ডক্টর ইউনূসের ঈদের শুভেচ্ছা জাতি পেল না? জাতির দায়িত্ব শেষ, নাকি যতদিন পর্যন্ত ওই ক্ষমতায় থেকে, ওই চেয়ারে থেকে নিজের সুদের ব্যবসা জমজমাট করা গেছে, নিজের 17টা ব্যবসার নতুন লাইসেন্স নেওয়া গেছে, ওই পর্যন্তই শুধু জাতির দায়িত্ব? এই বৃদ্ধ বয়সী একটা মানুষ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ, যখন ক্ষমতা থেকে চলে যান, দেশের কথা ভুলে যান, দেশের জন্য কথা বলেন না, জাতির জন্য কথা বলেন না, বিশ্ব শান্তির জন্য কথা বলেন না। ইউনূস না শান্তিতে নোবেলজয়ী? সে ক্ষমতায় না থাকলে পরে, ক্ষমতায় থেকে রুটিন কিছু বক্তৃতা বাংলাদেশের মানুষের জন্য দিয়েছে। সে ক্ষমতায় না থাকলে পরে কোনোদিন বিশ্ব শান্তির, দেশের শান্তির কোনো বাণী ইউনূস আপনাদের পর্যন্ত দিয়েছে? এটা কি আপনারা কখনো শুনেছেন, কখনো দেখেছেন? আমরা কখনো দেখিনি। তাই ধিক্কার জানিয়ে আজকের এই আয়োজন, যে এরকম একটা কপট ভণ্ড লোক আমাদের দেশকে ব্যবহার করে গেছে, দেশের মাথা হিসেবে ছিল। আমি দেখতে চাই যে এবারের ঈদের দিন লাজ থাকলে, শরম থাকলে আসুক না জাতীয় ঈদগাহ মাঠে। বাংলাদেশের রাষ্ট্রপতি দাঁড়িয়ে থাকবে, আর তার তো এখন এসএসএফ সুবিধা আছে। যাক, লজ্জা থাকলে, মুখ থাকলে। কয়জন মানুষ বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে হাত মিলায় আর কয়জন ইউনূসের সঙ্গে হাত মিলায়? গতবার দেখেছিলেন না তার প্রেস উইং কি পরিমাণ সোশ্যাল মিডিয়াটাকে তোলপাড় করে ফেলেছিল? গত রমজানের ঈদে রাষ্ট্রপতি ইউনূস গেছে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে, আর কিছু লোক আগে থেকে সেট করে রেখেছে, তারা তার সঙ্গে হাত মিলায় আর বলে, স্যার আপনি আরো 5 বছর থাকেন, আপনি আরো 10 থাকেন। নাটকটা করেছিল না? এবার যাক না, এবার একটু দেখতে চাই, এবার একটু শুনতে চাই ইউনূস কত বছর রাখতে চায় মানুষ। ইউনূসকে কি আরেকবার ওই এই মানে আপদকে আরেকবার, একটা মানুষ বাংলাদেশে আছে, একটা পাগল আছে বাংলাদেশকে, তাকে আরেকবার এই চেয়ারে দেখতে চায়? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।